সরকারি কাজের জন্য বিহারে একটি ছোট্ট শহরে কিছুদিন আমাকে থাকতে হয়েছিল। শহরের নাম না বললেও চলবে। সেখানে বিকালে একদিন বেড়াতে বেরিয়ে শহর ছাড়িয়ে বেশ খানিকটা দূরেই গিয়ে পড়লাম। আমার এপাশে ওপাশে সবুজ মাঠ আর শস্য ক্ষেত। দূরে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়, মাঝে মাঝে পড়ন্ত রোদে চকচক করছে নদীর জল। বেড়াতে বেশ ভালোই লাগছিল। কিন্তু যখন ফিরছি, আকাশের মুখে দেখা দিল মস্ত একখানা কালো মেঘ। সূর্য তখনও অস্ত যায়নি, কিন্তু আলো হয়ে এলো নিবু নিবু। দেখতে দেখতে আকাশ ডুব দিলে অন্ধকারে। দূরে জেগে উঠল একটা অস্পষ্ট শব্দ। বুঝলাম ঝড় আসছে। এই খোলা মাঠে দাঁড়িয়ে ঝড়ের সাথে আলাপ করা সুবিধাজনক হবে না মোটে। খানিকটা তফাতে পথের ধারে জঙ্গলের ভেতর থেকে দেখা যাচ্ছিল একখানা জীর্ণ সেকেলে বাড়ি। সেই দিকেই ছুটলাম। মাঝারি আকারের দোতলা বাড়ি, তার গা থেকে মাঝে মাঝে চুনবালির প্রলেপ খসে পড়েছে। এখানে ওখানে গজিয়ে উঠেছে অসত্য বটের দল। কোনো কোনো জানালার পাল্লা ভাঙা। দেখলেই বলা যায় এ হলো পরিত্যক্ত বাড়ি। হোককে পরিত্যক্ত, আমার এখন চাই মাথা গোজার মতো একটা আচ্ছাদন। কারণ গাছে দোলা দিয়ে এবং চারিদিকে ধুলো কাকড় উড়িয়ে দুর্দান্ত ঝড় একেবারে কাছে এসে পড়েছে। বাড়িটার কাছে এসে দেখলুম সদরের দুখানা কবাটই ভেঙে পড়েছে। ভেতরে ঢুকেই বাঁ দিকে পেলুম একখানা ঘর। মেঝের ওপরে পুরো ধুলো, কোথাও কোনো আসবার নেই। তিনটে ভাঙা জানালা দিয়ে ঘরের ভেতরে হু হু করে ঢুকছে ঝড়ের সঙ্গে কাকড়, ধুলো, বালি। পায়ে পায়ে বাড়ির ভেতর দিয়ে এগোতে লাগলাম। সামনেই দেখলাম একটা উঠোন, তারই এক কোণে সিঁড়ির সার। আমি সেই সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। যেখানেই পা দিই সেখানে দেখি পুরো ধুলো পড়ে রয়েছে, আর তার উপরে ছড়ানো হরেক রকম নোংরা জিনিস। সিঁড়ির ঠিক পাশেই ছিল একটি ঘর, তারও দরজা খোলা। কিন্তু ঘরের ভেতরে পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। আমি ভীতু লোক নই, কোনো রকম কুসংস্কারও আমার বিশ্বাস নেই। কিন্তু কেন জানি না আমার পা দুটো যেন হঠাৎই বিদ্রোহী হয়ে আর আমাকে এগিয়ে নিতে চাইল না। কেন যে নীরবে আমার কানে কানে বলল, ও ঘরে ঢুকো না, ও ঘর নিরাপদ নয়। আকাশে ততক্ষণে মেঘের সমারোহ উঠেছে, চারিদিকে ঝড়ের গর্জনও চলছে। তবে দিনের আলো তখনও মরে যায়নি। আমি ভেতরে না ঢুকেই একবার বাইরে থেকে উঁকি মেরে দেখলাম, না, ভেতরে কাউকে দেখতে পেলাম না। কাজেই নিজের মনে মনে হেসে হাতের মোটা ভারী লাঠিখানা একবার চেপে ধরে আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকিয়ে দেখি কিচ্ছুটি নেই ঘরে। কেবল মেঝের একদিকে পড়ে আছে একখানা ধুলি ধূসরিত ছেঁড়া মাদুর, এবং দেওয়ালের একটা হুকে ঝুলছে লম্বা একটা কর্তা। আমি সেই কর্তাটার সামনে গিয়ে দাঁড়ালাম। পুরনো বেরঙ্গা জামা গায়ে দিলে তার তলদেশটা গিয়ে পড়বে হাঁটুর নিচে। পুরো বনাতে তৈরি শীতবস্ত্র। কিন্তু এ জামাটাকে এখানে নিশ্চয়ই বেশি দিন আগে ঝুলিয়ে রেখে এমনি এমনি কেউ যায়নি। কারণ জামাটার কোথাও এতটুকু ধুলোর চিহ্ন নেই, যেন এখনো তাকে নিয়মিত রূপে ব্যবহার করা হয়। হঠাৎ নিচের দিকে চোখ পড়ল। দেখলাম কর্তার ঠিক তলায় ধুলোর ওপরে এবং ঘরের অন্যান্য দিকেও অদ্ভুত সব টানা হ্যাচড়া দাগ। এইসব দাগ কিসের? মনে হলো কেউ যেন এই কর্তাটাকে ধুলোর ওপরে লুটিয়ে ঘরময় টেনে বেরিয়েছে।
অন্যদিকে কর্তাটার তলাতে তো ধুলো রয়েছে। কর্তাটার উপরে হাত রেখে আরো ভালো করে দেখলাম বুক পকেটের ওপরে রয়েছে একটা প্রায় 1 ইঞ্চি চওড়া ছেঁদা। আর এই ছেঁদার চারিপাশে ওই শুকনো দাগটাই বা কিসের? এ কি রক্তের দাগ? কর্তার ওপরে কেউ কি তাহলে ছড়ার আঘাত করেছিল? তাহলে কি এই জামাটা কোনো মৃতদেহের গা থেকে খুলে নিয়ে এইখানে ঝুলিয়ে রাখা হয়েছে? সঙ্গে সঙ্গে আমার পুরো শরীর ঘৃণায় ভরে উঠল। তারপরে মনে হলো কর্তাটার গা থেকে বেরোচ্ছে যেন পচা মাংসের দুর্গন্ধ। যদিও নিজের ভ্রম বলেই জিনিসটাকে আমি এক প্রকার বাদ দিলাম। কর্তাটার কাছে তখন আমার এক বিন্দু দাঁড়িয়ে থাকতে ইচ্ছা হলো না। তাড়াতাড়ি সেখান থেকে সরে এসে ঘরের একটা জানলা খুলে দিলাম। ঝড়ের গোলমাল তখন অনেকটাই কমে এসেছে, কিন্তু তখনও মেঘের ঘোর কাটেনি এবং বৃষ্টি পড়ছে ঝমঝম করে। দোতলার জানালা থেকে দেখা গেল প্রায় মাইল খানেক দূরে একখানি বৃষ্টি ভেজা গ্রামের ছবি। মনে মনে তখন বললাম, আগে চালে সেখানেই যেতাম, এখানে আসতাম না মোটেই। ধীরে ধীরে আমার মনে হতে লাগলো ঘরের ভেতরে মনে হয় আমি একা নই, আরো কেউ আছে। হঠাৎই বাইরের বারান্দায় ধপাস করে একটা শব্দ হলো। কে যেন মাটির ওপর এক বস্তা কাপড় ফেলে দিল। আমি তখনই দৌড়ে বাইরে গেলুম। বারান্দায় দেখলাম কিছুই নেই, জনপ্রাণীও নেই। কিন্তু কে শব্দটা করলো আর কিসেরই বা শব্দ হলো? এ বাড়িতে কি আমি ছাড়া আর কেউ লুকিয়ে আছে? কে সে? চোর, ডাকাত, না কোনো আসামি? তার কিছুক্ষণ পরই আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল, কারণ যে ঘরে আমি একটু আগে ছিলাম সে ঘর থেকেই চাপা গলায় কেউ হেসে উঠল। ঘরের ভেতরে গিয়ে দেখার সাহস আমার হলো না। হতেও তো পারে যা শুনেছি সবই আমার কানের বা মনের ভুল। তবুও এরকম সন্দেহজনক বাড়িতে আর এক মুহূর্ত থাকা চলে না। এর চেয়ে বৃষ্টিতে ভেজা অনেক ভালো। আর এক মুহূর্ত সেখানে না থেকে আমি সিঁড়ির দিকে হাঁটা লাগালাম। ভয়ে ভয়ে একবার পেছন দিকে তাকালাম। দেখলাম ঘরের দরজার ওপাশ থেকে একটা চলন্ত ছায়া যেন বারান্দার উপরে এসে পড়ল। আর তার পর মুহূর্তে দেখতে পেলাম দরজা জুড়ে বিরাজ করছে সেই সুদীর্ঘ কর্তাটা। আড়ষ্ট হয়ে পাথরের মতো আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। মনে হলো মন্ত্রে আমার নড়বার শক্তি একেবারে কেউ হরণ করে নিয়েছে। ততক্ষণে আমার হাত থেকে লাঠি গোছা পড়ে গেছে। কর্তাটা সিধে হয়ে দাঁড়িয়ে আছে। তার ভেতরে এসে আবির্ভূত হয়েছে যেন কোনো ভয়াবহ অদৃশ্য দেহ। আমার হাতার বাইরে হাত নেই, তলদেশে পায়ের চিহ্ন নেই, কিন্তু এইবারে সেটা ধীরে ধীরে আমার দিকে অগ্রসর হতে লাগলো। তবুও আমি এক জায়গায় এক দৃষ্টিতে তাকিয়েই রইলাম। কর্তা এগিয়ে আসছে, এগিয়ে এলো, তার পদশব্দ যেন নেই। এসে দাঁড়ালো আমার সামনেই, তারপর হাত দুটো বাড়িয়ে দিল আমার দিকে। এইবারে সে আমাকে স্পর্শ করবে। হঠাৎ প্রাণপণে ভগবান বলে চিৎকার করে উঠলাম। পর মুহূর্তে যেন আমার হারিয়ে যাওয়া শক্তি আমি ফিরে পেলাম। তারপরই নিচে পড়ে থাকা আমার সেই মোটা লাঠিগোছাকে হাতে তুলে নিলাম এবং সজোরে আঘাত করলাম কর্তাটার উপরে। সেটা সাধারণ জামার মতোই ঠিকরে পড়ে গেল আমার পায়ের কাছে। এক লাফে তখন জামাটা পার হয়ে সিঁড়ির দিকে আমি ছুটে গেলাম। নামবার আগে বিদ্যুতের মতন এবার ফিরে তাকালাম। দেখলাম কর্তাটা আবার শূন্যে উঠে দাঁড়িয়েছে, যেন সে আবার আমাকে অনুসরণ করবে।
মানুষ যে কত জোরে ছুটতে পারে তা আমার জানা ছিল না। সেদিন প্রথম আমি অনুভব করলাম। জানালা থেকে দেখা সেই গ্রামের এক মুদির দোকানে না এসে থামলাম না, মাটির উপরে এলিয়ে বসে পড়ে হাঁপাতে হাঁপাতে তার কাছে এক গ্লাস জল চাইলাম। জল খেতে খেতে সেখানে মুদির মুখেই যা শুনলাম তা হলো, 25 বছর আগে সেই বাড়িতে বাস করত এক দারোগা। তাকে এই গ্রামের কেউ পছন্দ করত না। তার স্বভাবটি ছিল এমন, তার কারণে সকলেই অসন্তুষ্ট ছিল। হঠাৎ কে একদিন ছুরা মেরে দারোগাকে হত্যা করেছিল। সেই দিন থেকে ও বাড়ি খালি পড়ে আছে। হঠাৎ কে একদিন ছুরা মেরে দারোগাকে হত্যা করে, সেই দিন থেকে ও বাড়ি খালি পড়ে আছে। 1000 টাকা পুরস্কারের লোভ দেখালেও ওই বাড়িতে ভিখারি পর্যন্ত যাবে না। এখানে শেষ করছে আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।